আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো অনেকদিন পরে আসলাম একটা ব্লগ নিয়ে। তো কিছুদিন হচ্ছে চোখটার মধ্যে অনেক সমস্যা হয়েছিল, কোনো কাজই আমি করতে পারতেছিলাম, মানে মেন চোখটা, আমার ডান সাইডের চোখটা অনেক লাল হয়ে অনেক ব্যথা করতেছিল। কেন জানি কি হয়েছে হঠাৎ। তো ডাক্তার দেখানোর পরে যখন ডাক্তার ২-৩টা ডাক্তার দেখার পরে লাস্টে একটা ডাক্তার দেখানো হয়েছে, ওই ডাক্তারের ওষুধে আমার আলহামদুলিল্লাহ একটু ব্যথাটা কমছে, কিন্তু হচ্ছে এখন তো কুটাকাটি করতে পারতাম না। যখন হচ্ছে এই ভিডিওটা করছি তখন হচ্ছে যতদিন সমস্যা ছিল, তো মিম আমাকে কেটে কুটে দিত, আমি রান্না করতাম। ডাক্তারে বলছে হচ্ছে চুলার পাড়েও একদমই না যেতে, যেন আগুনের তাপ না লাগে বা মশলা কষানোর। তো নিজে তো রান্না করতে হবে, যে তো রান্না না করে তার থাকা যাবে না, তাই হচ্ছে ও হচ্ছে কুটে বেটে দিত, আমি হচ্ছে রান্না করতাম চশমা পরে। মিম হচ্ছে রান্না করতে পারে না, মানে এখন অতটা ভালো করে রান্না করা শিখিনি তার জন্য, কিন্তু কুটাকাটি করা পারে সুন্দর করে বলে দিলে। তো যাই হোক, এখানে মিম হলো আমাকে পেঁয়াজ কেটে দিতেছিল। আর এই ভিডিওটা হচ্ছে আরও ৩-৪ দিন আগের। তো ভিডিওটা এডিট করার জন্য আর ভয়েস দেওয়ার জন্য হচ্ছে ভিডিওটা ছাড়া হয়নি। তো এই যে আমাদের মিম বানু হচ্ছে আমাকে এখানে কুটাকাটি করে দিতেছিল, আর আমি ওখানে বসে ভিডিও করতেছিলাম, মানে আমিও কুটাকাটি করছি। ডাঁটা রান্না করব মাছ দিয়ে। তো ডাঁটা কুটে নিছি। ডাঁটা কুটে নেওয়ার পর এখানে হচ্ছে মিম আমাকে পেঁয়াজ কেটে দিতেছিল, আরও হচ্ছে রান্না করছিলাম, সাথে হলো মাছ ভুনা। তার জন্য হচ্ছে ও পেঁয়াজ একটু বেশি পেঁয়াজ কেটে দিতেছিল। সব সবজি কাটতে পারলেও চোখের সমস্যা নিয়ে হচ্ছে এই পেঁয়াজটা কাটতে পারতেছিলাম না তখন। আর চোখটা এত অবস্থা খারাপ হয়েছে আমার যে একটা ঈদ গেছে আমি নিজেও বলতে পারবো না। আমি নতুন জামা তো পরা দূরের কথা, মানে আমি মনে হইতেছিল আমার চোখ কীভাবে ভালোই ব্যথা করতেছিল চোখ। তো আল্লাহ সুস্থতা কত বড় নিয়ামত, অসুস্থ হলে বোঝা যায়। যাই হোক, এখানে মিম হচ্ছে কুটাকাটি করে দিতেছিল। ও হচ্ছে নর্মালি ২ দিন হচ্ছে সব কাজই ও করে দিয়ে গেছে, ঘর ঝাড়ু দেওয়া, বিছানা গোছানো। কারণ চোখের মধ্যে ধুলো গেলেও হচ্ছে সমস্যা হবে, ডাক্তার বলে দিছিল। তার জন্য আমি হচ্ছে দাঁড়া দিয়ে রান্না করবো সুরমা মাছ। তো আমার সুরমা মাছ দিয়ে দাঁড়া দিয়ে অনেক ভালো লাগে, ইলিশ মাছের মতোই খেতে মনে হয়। আর আমার ছেলে মেয়েও হচ্ছে মাছটা পছন্দ করে অনেক, সুরমা মাছ। তো এখানে আমি সবগুলো মাছ হচ্ছে রান্না করব না, মশলা ম্যারিনেট করে রেখে দেবো যেটুকু রান্না করার, আর বাকিগুলো রেখে দিলে হয় কি মশলাটা অনেক ভালোভাবে মাছের ভিতরে ঢুকে, আর যখন মাছ হচ্ছে রান্না করব বা ভাজবো তো ওই মাছটা খেতে মজা হয়। তো রেখে দিলে ম্যারিনেট করা থাকলে ঝটপট বের করে ভেজে নেওয়া যায়। তো এই যে আমি যেহেতু অসুস্থ ছিলাম, চুলাটা মোছা হয়নি, নিজের কাম নিজে হচ্ছে না করলে আর কি ভালো করে করা হয় না। তো যেটুকু পারতেছিলাম, আর চোখ যেহেতু অনেক ব্যথা ছিল, চোখের মধ্যে হচ্ছে ডাক্তার একটা মলম ছিল, ওই মলমটা দিয়ে পর থেকে একটু চোখটা মাসাল্লাহ একটু কমছে। তো যাই হোক, আল্লাহ মাফ করছে আমার চোখের এই সমস্যা। আমি এই চোখটা নিয়ে অনেক অনেক খারাপ অবস্থায় ছিলাম। আমার এত খারাপ দিক কখনোই যায়নি, কারণ আমি যখনই এই যে মানে সবসময় আল্লাহ দিলে সুস্থই ছিলাম, কখনো অসুস্থ হইনি। কিন্তু এই যে আমার চোখটা এত খারাপ ছিল যে কোনো মতো যে আর কি দিনটা ঈদগুলো গিয়েছে, ঈদের পরের দিন থেকে হচ্ছে চোখের ডাক্তারের কাছে যাওয়া খোঁজা শুরু হয়েছে। কোথাও ডাক্তার নেই, সব হাসপাতালে ডাক্তার ছুটিতে, ইমার্জেন্সি গিয়েও কোনো ডাক্তার খুঁজে পাওয়া মানে পাইনি। তো যাই হোক, একটা ডাক্তার দেখাইতে পারছি। তো ওই ডাক্তারের মলম আর হচ্ছে ড্রপ দেওয়ার পরে কমছে। তো এটা হচ্ছে আরও ২-৩ দিন আগে, একদিন আগে, মানে শনিবারের ভিডিও। তখন হচ্ছে বাজারে গিয়েছিলাম, বাসায় অনেক কিছুই শেষ হয়ে গেছিলো, সেগুলো আনতে।
আর বাজারে যাওয়ার পরে রোদে এমন অবস্থা হয়েছে, বাজারে মাথা ঘুরিয়ে পড়ে যাওয়ার মতো অবস্থা। তো একদমই খারাপ অবস্থা হয়ে গেছিলো, এত খারাপ অবস্থা মানে আমি রোদেও বের হতে পারি না, কি একটা অবস্থা। সবসময় আমি যখন এই রোদে বের হই মাথা ঘুরে পড়িয়ে যাই। তো আমার এই সমস্যাটা হচ্ছে অনেক আগে থেকে, ছোটবেলা থেকে। যখনই আমি রোদে বেশি বের হইলেই পড়ে যাই। এই সমস্যার জন্য আমি বেশি একটা বাইরে বের হই না, সবসময় ঘরেই থাকি মানে রোদের মধ্যে। তো যাই হোক, যা কিছু কেনাকাটা করার, অনেক কিছুই কেনাকাটা করছি। কেনাকাটা করে মিমো হচ্ছে ওইগুলো আমাকে ঢেলে দিছিল। আর মাছ কিনেছিলাম হচ্ছে ইলিশ মাছ আর চিংড়ি মাছ, পাবদা মাছ, এগুলো কেটে ফ্রিজে রেখে দিছি। এখানে হচ্ছে চিংড়ি মাছটাই নিয়েছি, কহি আনছি আর হচ্ছে ধুন্দুল, এগুলো হচ্ছে রান্না করব। কারণ একদমই সবজি খাওয়া হয় না, তাই শরীর মনে হয় বেশি দুর্বলের জন্য কোনো সবজি আমাদের খাওয়া হয় না। তো এই যে কহি হচ্ছে আমি আনছি আর মিম বলল ও হচ্ছে যে ধুন্দুল বলে ওইগুলো খাবে ইচা মাছ দিয়ে। তো ওর জন্য আনছি, ওগুলো হচ্ছে ওকে ইচা মাছ দিয়ে রান্না করে দিব, তো সবাই খাবে আর কি। এখানে হচ্ছে আমি ভাজি করতেছিলাম, তো ওরা বলতেছিলাম ডিমটা ভেঙে দিতে, তো ও হচ্ছে ভেঙে দিতেছিল আর নাড়া দিতেছিল। তারপরে তো এই যে নাড়ানাড়ি করে ও হচ্ছে ডিমটা ভেঙে দিল। আমি ওরে বলছিলাম যে একটু সামান্য হলুদ দিতে, তো বলো যে 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিছে। আমি ওরে বকতেছিলাম, তো বলতেছিল থাক কিছু হবে না, আমরাই তো খাবো। তো এই যে এখনই হচ্ছে মরিচ দেওয়ার ভিডিওটা আর করা হয় নাই। তারপরে এই যে ধুন্দুল ভাজি আমার অনেক প্রিয়, কিন্তু আমি মানে কেউ আমাকে করে দিলে আমি খেতে পারি এমন একটাই, নিজে রান্না করে খেতে অনেক আল্লাহর সাথে লাগে। আর আমার হাতে এই ধুন্দুল ভাজিটা অনেক মজা হয়। তো আমার নানি বলতো যে আমার হাতের সব ভাজি অনেক মজা হয়, কিন্তু ধুন্দুল ভাজিটা একটু বেশি মজা হয়। তো এই যে মিমো হচ্ছে একটু মরিচের গুঁড়া দেওয়ার কারণে লাল হয়ে গেছে ভাজিটা। যাই হোক, ভাজিটা অনেক মজা হয়েছিল। একটা ডিম ভেঙে দিয়েছিলাম, সাথে আলু দিছিলাম। তো বাজার থেকে রামেন আনা হয়েছে ঝালটা। তো আমার ছেলে হচ্ছে এখন ঝাল রামেন খাবে। ও হচ্ছে একটুও ঝাল রামেন খায়নি, তবুও বলতেছিল রান্না করে দিতে। রান্না করে দেওয়ার পর আমি, মিম আর মেয়েই খেয়েছি। এখানে হচ্ছে মিম রান্না করে দিতেছে রামেনটা। তো মিমি হচ্ছে আমাকে বলতেছিল আপা এটা নেন, এই রামেন নুডলসটা মানে ওর হয়তো খেতে ইচ্ছে করছে, তো আমি নিয়ে নিছি। এটা হচ্ছে বাংলাটা নুডলসের রামেন। তো খারাপ না, আমার কাছে ভালোই লাগছে রামেনের মতোই, যেহেতু বাইরের রামেনগুলো অনেক দাম, ওই আন্দাজে এই রামেনগুলোর টেস্ট আর দামটা ঠিকই আছে। তো এই যে আমার টাকলা খান, এই টাকলা খানকে হচ্ছে অনেক দুষ্টু, আর টাকলা খান নতুন নতুন কথা শিখছে, কিচ্ছুই খেতে চায় না, কিন্তু যা দেখবে রেডি করাবে, কিন্তু যখন রেডি করা হবে তখন আর খাবে না। এমন হারামি ছেলে আমার, ওকে খাওয়ানো যে কত মুশকিল আল্লাহ মাবুদ জানে। শুধু বলবে পিৎজা বার্গার, মানে যখন ওর খিদা লাগবে এগুলো বলবে। ভাত খাবে না বা কোনো ফল খাবে না, কিছুই খাবে না, শুধু একটু ব্যানানা খাবে, তাও বলবে মানকি ব্যানানা খায়, মানকি ব্যানানা খায়। তো ওর কথাগুলো মাশাআল্লাহ এত সুন্দর শোনা যায়, তো মনে হয় শুনতেই থাকি। তো এখানে হচ্ছে মিম যে রামেনের সাথে একটা মশলা থাকে ঝাল, ওই মশলাগুলো দিয়ে দিল। যেহেতু এখানে 2 প্যাকেট মশলা দেওয়া হয়েছে, 2 প্যাকেট নুডলস, তাই। তো এই যে ও হচ্ছে রান্না করে নেবে। তো আর এরপরে আর ভিডিও করা হয় নাই ওই দিন, কারণ হচ্ছে আমি এমনি অসুস্থ ছিলাম বাজার থেকে এসে। তারপরে হচ্ছে আর কিছু রান্না করার ভিডিও নেওয়া হয় নাই। নিজে রান্না করে নিজে ভিডিও করা বহুত মুশকিল। তো আমার মেয়ে ওই যে ওইখানে বসে বসে বলতেছিল আমিও খাবো রামেন, আমিও খাবো রামেন। তো এটা হচ্ছে যখন হলো আমি মাছ দিয়ে ডাল রান্না করবো সেই দিনের। তো এটা হচ্ছে মাছগুলো আমি ভেজে নিয়েছিলাম, তারপর দিয়ে দিলাম হচ্ছে আমার মাছ ভাজার তেলটাই। মাছ ভাজার তেল আমি আগে ফেলে দিতাম, আমার কাছে মনে হতো তরকারি কালো হয়ে যায়, এখন আর ফেলে দিই না, কারণ এতগুলো তেল ফেলতে আমার এখন অনেক মায়া লাগে।
মানে এখন আমি অনেকটা ভালোই সংসারী হয়ে গেছি আর কি। তো দুপুরে বয়েল ভাত করে খাওয়ার নিয়েছিলাম সময় মেয়েকে ভেড়াগুলো। ভাত তো দিছি ধুন্দুলের এটা তরকারি হচ্ছে দিয়ে, যেদিন হচ্ছে নতুন ভাজি বাজারে দিয়ে ধুন্দুল মাছ আসছে খাওয়ার ওগুলোই। ভিডিও, আর এখানে সাথে আমি ভাজি হচ্ছে সবাই করছিলাম আমরা কহি আমি, ভাজি, মিম, হাফসা, হচ্ছে মনি ডিম খেতে দিয়ে আর বসছিলাম। তো ধুন্দুলি দিন তো হচ্ছে যে বলে আমার মেয়ে ভিডিও চন্দন রান্না করতেছিল, করছিলাম বলতেছে কি হচ্ছে হচ্ছে এই মন চিংড়ি খারাপ, ও মাছ হচ্ছে দিয়ে। তো তরকারি ওই দিয়ে খাবে এই না, শুধু চিংড়ি তরকারিগুলো মাছ তো দিয়ে আমার ভাত অনেক খাবে। প্রিয়, কিন্তু তরকারি মেয়ে একদমই আমার খেতে কেন আমার চায় ঘরে না, কিন্তু ওর সবারই মামি প্রিয় ওকে জোর অনেক। করে তো বলতেছিল খেলে শুধু এটা হচ্ছে করে খায় না, এটা করে হচ্ছে দেবো, আমার এটা মেয়ে তো ওর এখানে ফার্স্ট আমি টাইম হচ্ছে ধুন্দুল ফার্স্ট ভাজি টাইম দিয়ে হচ্ছে একটু রান্না, ও কাসুন্দি মানে ও দিয়ে ভাত রান্না খাই। করছিল এই বছরের আমার অনেক প্রথম ভালো ও লাগে, আমি রেসিপি যখন থেকে খেতে। কাসুন্দি তো মাছ ও দিয়ে যবে থেকে হচ্ছে খাই, তো হলো আমি এখানে তো বলতেছে ভাজি এগুলো হলে খাইলা আমার খাইলা, কাছে তো আমি লাগবে। না খেলে এই মাইকে যে বলবো, আমি আমি হচ্ছে ওর থেকে ভরিয়ে একটা ভরিয়ে চিংড়ি মাছ দিয়েছিলাম, আর চাইলো, ওর ও হচ্ছে মামি আমার দিয়ে দিল। মেয়ের আর থেকে আমি একটু একটা সাথে ইলিশ হচ্ছে মাছ চাইছি, কাসুন্দি বলছি নিছি, এই মাছটা কাসুন্দি দিয়ে কিন্তু দিব। অনেক ভালো লাগে তো ভাজির সাথে, ওরা অনেক আর মানে পাট মিল শাকের আছে সাথে। আর মাশাল্লাহ। হচ্ছে এই ভাজিটা যাই হচ্ছে হোক, এই ধুন্দুল ছিল ভাজি, আমাদের তো একটু আজকের বেশি ব্লগ। লেটকা হয়ে গেছে।